ভারত থেকে ঢুকেছে পানি, বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পরিস্থিতিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। এখনও হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে বিবিসি বাংলা সংবাদদাতা জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের তৃতীয় রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে দম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎকান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে একথা জানিয়েছেন। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখনও অনেক মানুষ আটকা পড়েছে পানিতে। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছেন সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানি ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান বিবিসি বাংলাকে বলেন, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারের কাজে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। ফেনীর স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বিবিসি বাংলাকে বলেন, জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া শুরু হয় বুধবার সকালে। এরপরে সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানিবন্দীদের উদ্ধারে স্পিডবোট নিয়ে মাঠে নামে। ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বিবিসি বাংলাকে আরও বলেন, ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুতই খারাপ হয়ে গেছে, আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্গত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে কাজ করছি। ফেনীর বন্যা দুর্গত 3 উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আগস্টের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি অংশের ভাঙনের দেখা দিলেও তখন দেখা দেয়নি। ভারী বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু করে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙার স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়। একে একে তলিয়ে যেতে থাকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার এলাকা।